এরাও শত্রু, মুখোশের আড়ালে। বৌদি, বৌদি, গুড নিউজ। কি গুড নিউজ? নদা এক্ষুনি থানা থেকে ফোন করে জানালো যে এম মাইতি আর কেউ না, ফড়িং। ও ভুয়ো নামে অ্যাকাউন্ট খুলেছে, ওখানে ওর সই আর ছবিও আছে। ওই দেখেই নদা চিনতে পেরেছে। শুধু তাই নয়, আমরা সিমরানের নতুন ঠিকানা পেয়ে গেছি ভাবিজান। এখন অমিত স্যার ওখানে গিয়ে তল্লাশি করে ওকে ঠিক ধরে নেবে। বাহ, এটা তো দারুণ খবর। আচ্ছা, ওদের ধরতে পারলে আমার টাকাটা উদ্ধার করা যাবে? আলবাত যাবে। তুমি একটু ধৈর্য ধরো বৌদি, তুমি দেখো নদা সব সমস্যার সমাধান করে দেবে। সুমিত কেন কেন এই মেয়েটাকে বিয়ে করলো তাও জানা যাবে। এই প্রশ্নের একমাত্র উত্তর দিতে পারে সুমিত, আর পারবে সিমরান। নাপছি না, গায়ে দেবে না। নাপছি নাপছি নাপছি, বললাম তো নাপছি নাপছি। এই তো মহা মুশকিল, কি বল? অ্যারেস্ট করছি, আপত্তি আছে? করুন। চলুন তাহলে থানায় যাওয়া যাক। আব্দুল, ইয়ে অমিত, আমার না তোমার সাথে একটু কথা ছিল, ওই দিকটা একটু যাবে? আব্দুল স্যার, আমি না, আমি নিজের ইচ্ছা এই কাজগুলো করতে চাইনি। সুমিত সুমিত আমাকে জোর করিয়ে এসব করিয়েছে। দিনের পর দিন ও আমার উপর অত্যাচার করেছে। দেখো দেখো আমাকে কিরকম করে মেরেছে, দেখো এখানে মেরেছে, এখানে মেরেছে, দিনের পর দিন আমাকে মেরেছে। কি হচ্ছে? কাগজ করো প্লিজ। অমিত, অমিত, তুমি তুমি আমার কাছে এসো। অমিত, তুমি আমার কাছ থেকে যা যাও আমি তোমাকে সব কিছু দেবো, সব কিছু দেবো। অমিত, আমাকে কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায় যাচ্ছ? আমাকে তুমি অ্যারেস্ট করবে তাই না? আচ্ছা, আমি তোমাকে অ্যারেস্ট করেছি, তুমি কোথাও যেতে পারবে না। তুমি দেখবে আমি কি করতে পারি, তুমি দেখবে। দেখো দেখো তাহলে আমি কি করতে পারি, দেখো দেখো আমি কি করতে পারি। কি হচ্ছে? কি দেখো আমি কি করতে পারি, আরো দেখো। অমিত ঠাকুরপো, এটা কি হচ্ছে? আমাকে অ্যারেস্ট করার নাম করে এখানে নিয়ে এসেছে। আর কি বলেছে জানো? বলেছে ওকে নাকি খুশি করতে হবে। এরাও শত্রু, মুখোশের আড়ালে।